আশা রাখবেন? আমাদের কোনো হতাশা নাই, নিরাশা নাই। কারণ আমরা যে পরিস্থিতিতে থাকি না কেন, আমাদের সাথে কে আছেন? লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। চিন্তিত হয়ো না, আল্লাহ আমার সাথে আছেন। আল্লাহ আমার সাথে আছেন বললেই দেখবেন মুস্কানের মতো এক তাকবীর আপনার মুখ দিয়ে বেরোচ্ছে, এমন এনার্জি বেরোচ্ছে, গোটা বিশ্ব আপনি জয় করে ফেলবেন তখন। এটাই আমাদের সবচেয়ে বড় পাওয়ার। আমাদের সাথে কে আছে? ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। তাহলে সূরা দোহার আজকের তাফসীরের 1 নাম্বার লেসন হচ্ছে অপটিমিজম। বিলিভার শুড বি অপটিমিস্টিক অলওয়েজ। বিশ্বাসীরা আশাবাদী হয়, নিরাশ হয় না, হতাশ হয় না, হাল ছাড়ে না। বিশ্বাসীরা ভরসা রাখে এক মহান সত্তার উপর। আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহর উপর ভরসা রাখে, আমরা নিরাশ হই না। 2 নাম্বার শিক্ষা হচ্ছে গ্রেটফুলনেস, কৃতজ্ঞতা। আপনার জীবনে অনেক কিছু আছে, নাই নাই বলবেন না, শুধু কমপ্লেইন করবেন না। অনেকে দেখবেন শুধু অভিযোগ, এটা নাই, ওইটা নাই, এই পাইলাম না, ওর আছে এটা, ওর, আমার সাথে কেন এমন হয়, আমার সাথে শুধু আমার সমস্যা। এগুলো যারা বলে তাদেরকে আল্লাহ নেয়ামত আরো ছিনিয়ে নেয়। বরং যারা অল্প পেয়েও বলে আলহামদুলিল্লাহ, তাদেরকে নেয়ামত দেওয়ার ধারাবাহিকতা আল্লাহ তাআলা অব্যাহত রাখেন। সব অবস্থায় আলহামদুলিল্লাহ। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় কি বলবো আমরা? আপনি খেয়াল করে দেখেন না যে আপনার কি কি আছে, কত কিছু যে আপনার আছে, অবাক করা। 3 নাম্বার কাইন্ডনেস। 3 নাম্বার লেসন হচ্ছে কাইন্ডনেস, দয়া। আমরা যেন অন্যের প্রতি দয়াশীল হই। আপনি অন্যের প্রতি দয়ালু হলে আপনার প্রতি দয়ালু হবো কে? ওয়াল্লাহু ফি আউনি আবদিহি মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। তাহলে বলেন তো, আল্লাহর সাহায্য পাওয়ার প্রথম শর্ত কি? অন্যের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। তাহলে মনে